আপনাদেরকে কুমন্ত্রণা দিবে, আরে দাড়ি কাটলে কি সুন্দর দেখা যায়, বালক 40-50 বছর বয়স হলেও তোমাকে মনে হবে 25 বছরের বালক, যুবক, টাটকা যুবক। ও জানে দাড়ি কাটলে লোকটা বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, অকাল বৃদ্ধ, অকাল অকাল বুড়ো হয়ে যাবে, ও জানে। আর দাড়ি কাটাইলে সিনেমায় নেওয়া যাবে, ও জানে। কারণ দাড়ি সহ সিনেমায় গেলে পাবলিকে ধরবে যে মুরব্বী, চাচা, এই দাড়ি রেখে আপনি সিনেমায় আসলেন। দাড়ি মানুষকে মসজিদের দিকে টানে, ওয়াজ মাহফিলে টানে, সিনেমায় টানে না। মহিলাকে কুমন্ত্রণা দেবে, আরে সিনেমায় গেলে তোমার কত ভক্ত, কোটি কোটি দর্শক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তুমি তো অনেক সুন্দরী, অনেক রূপ লাবণ্য আছে, খুব মানাবে, সেরকম সুপার হিট হবে তোমার নাচ গান। চলো জীবনের কিছুদিন সিনেমায় নিয়ে নাচিয়ে গাইয়ে যৌবন শেষে। কিছুদিন আগে যে মারা গেল একজন বড় শিল্পী, 35 বছর কারোর সাথে দেখা দেয়নি, পাবনা বাড়ি, সুশীতা সেন নাকি, হ্যাঁ, 35 বছর কারোর সাথে দেখা দেয়নি। কি কষ্টে তার এই শেষ 35টা বছর গেল, কি বিড়ম্বনা। হয়তো তার অনুভূতি এসেছিল যে কি করলাম সারা জীবন, কি লজ্জার কথা। অসংখ্য গায়িকা নায়িকা এখন তওবা করে এমন ড্রেস, এমন হিজাব, এমন বোরকা পরে, আর সিনেমাওয়ালাদের কাছে মাপ চায়, ভাই আমার ছবিগুলি দয়া করে আর প্রকাশ করবেন না। আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়েছে। আমেরিকার, ইউরোপের বড় বড় পপ তারকা, পপ সঙ্গীত, আজকে যে ইউসুফ ইসলাম, কত বড় পপ তারকা ছিল, মাইকেল জ্যাকসন, যার পপ সঙ্গীত শোনার জন্য কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়ত, সে পর্যন্ত তওবা করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসা ধরে ফেলেছে যে এইভাবে এই পথে টেনে নিচ্ছে জাহান্নামী বানাবার জন্য। কি বানাবার জন্য? জাহান্নামী বানাবার জন্য। অশান্তির জীবন, এদের জীবনে কোনো শান্তি আসে না। এসব করতে করতে আত্মহত্যা করে মারা যায়, ক্যান্সারে মারা যায়, এইডস মহামারীতে মারা যায়। সেদিন ইন্টারনেটে দেখলাম এই যে শয়তান বর্তমান অসামাজিক জীবন যাপনকে তরুণীদের সামনে লোভনীয়, আকর্ষণীয় করে দিয়েছে। তরুণদেরকে সে বুঝায়, আরে পারিবারিক জীবনের দরকার নাই, মেয়ে লোক একটা পুষবা, কত ঝামেলা, আর একজনকে স্ত্রী হিসেবে নিলে আর কেউ তোমাকে পছন্দ করবে না, আর যতক্ষণ তুমি বিয়ে করছো না, তুমি কুমার, সবাই তোমাকে পছন্দ করবে, সবার সাথে সম্পর্ক করবা। এক তরুণ ইন্টারনেটে তার কান্না দেখলাম, করুণ পরিণতি দেখলাম। সে একখানে কোন বারে সে ঢুকলো, সে দেখে চাঁদনি চেহারার এক তরুণী বসে আছে, তার সাথে সে কথা বিনিময় করলো। সে বের হলো, এও বের হলো, তার সাথে সে একটা অবৈধ সম্পর্ক তৈরি করলো, অবৈধ সম্পর্ক তৈরি করলো। সেও তাকে প্ররোচনা দিল, এও প্ররোচিত হলো, ওই পথে চলে গেল। কয়দিন পরে ওই তরুণের একজন ভাই অ্যাক্সিডেন্ট হলো, মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো, কয়েক ব্যাগ রক্তের দরকার। এখন ওই গ্রুপের রক্ত আর কারো কাছে পাওয়া যায় না, এই ভাইটার কাছে আছে, তারই আপন ভাই। ডাক্তারকে বললো, ঠিক আছে আমার ভাইয়ের জন্য আমি রক্ত দিচ্ছি। ডাক্তার রক্ত নিলেন, নিয়ে তাকে জানালেন যে ভাইজান, আপনার রক্ত আপনার ভাইকে দেয়া যাবে না। কেন 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 কি হলো? যে আপনার রক্তের মধ্যে এইডস এর জীবাণু আছে, HIV সংক্রমিত, আপনি মৃত্যু পথের যাত্রী। অত অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো বেঁচে যেতেও পারে, কিন্তু আপনারটা দিলে তো নিশ্চিত মৃত্যু, দেওয়া যাবে না। আমি এইডস এর রোগী, আমি এত ভদ্রঘরের সন্তান, শিক্ষিত, অর্থবিত্ত বইবার অভাব নাই, আমাকে এইডস। ওই সুন্দরী মেয়ের কাছে সে SMS দিল, মোবাইলে যোগাযোগ করলো, আমার কি ভয়াবহ সংবাদ, আমি এইডসে আক্রান্ত। মেয়ে তো অট্ট হাসি হাসলো, খিলখিলিয়ে হেসে আনন্দ প্রকাশ করলো।
তুমি হাসলা? হ্যাঁ হাসবো না, হাসবো না। তোর মতো এক যুবক আমার শরীরে এইডসের জীবাণু দিয়েছিল, আমি কসম করেছি তোদের মতো যতগুলি যুবক আমার খপ্পরে পড়বে সবগুলিকে এই এইডসের জীবাণু দিয়ে হত্যা করব। স্বামী স্ত্রীর পরিবারে তো জীবনে কোনোদিন শুনি নাই কিসের এইডস, কিসের এগুলি নাই, ওখানে হবে না। যত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভিং টুগেদার, যত আমি তোমায় ভালোবাসির সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এগুলির মধ্যে সৃষ্টিকর্তা এই অভিশাপ, এই গজব দিয়ে দেন। যাদের নৈতিক প্রতিরোধ ক্ষমতা নাই, তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই হয়ে যাবে। এইডস মানে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ। যার নৈতিক প্রতিরোধ ক্ষমতা নাই, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও শেষ হয়ে যাবে। আজকে পারিবারিক জীবন ধ্বংস করে যুবকদের কাছে সুসজ্জিত করছে পারিবারিক জীবন না। ম্যাক্সিমাম তরুণরা বিয়ে করে না, তরুণীরাও আজকে এই পথে যেতে চায় না, আমি চাকরি বাকরি করব। বিশ্রী ধরনের লাইফ, কিন্তু শেষ ফল জেনে রাখুন আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর নিয়তির বিধান আপনাকে গ্রাস করে ফেলবে। একদিন দেখবেন যে শেষ। তাহলে ইবলিস মানুষকে নাজক, তার ঈমানের মধ্যে সন্দেহ ঢুকিয়ে জাহান্নামী বানাবার জন্য উদ্যোগ নেয়। সাবধান, আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহর সমস্ত বিষয় পুরা কোরআনে ক্লিয়ার, স্পষ্ট। আল্লাহর সফটওয়্যার হলো কোরআন, শয়তানের সফটওয়্যার হলো ওয়াসওয়াসা। শয়তানের সফটওয়্যার বর্জন করুন, আল্লাহর সফটওয়্যার, আল্লাহর পরিকল্পনা হলো আল কোরআন। এই সফটওয়্যার নিজের মধ্যে ডাউনলোড করেন, কোরআন নিয়ে থাকেন, ইনশাআল্লাহ শয়তানের নজগে কোনো কাজ আসবে না, তার হামাজাত ক্রোধ শেষে কাজে আসবে না। সে অসুন্দরকে সুন্দর করে প্লেস করছে, আপনাকে আধুনিক জীবনের স্বপ্ন দেখাচ্ছে। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।